বেল খুব একটা পছন্দ না করলেও বেলের শরবত কিন্তু আমরা মোটামুটি অনেকেই ভালোবাসি। তাও আবার কেউ যদি সাজিয়ে মুখের সামনে দেয় তাহলে তো ভালোই লাগে। তো আজকে আমি ছিলাম বাবার বাড়িতে, তো দেখো মা সকালবেলাতে উঠেই কার বাড়ি থেকে যেন একটা গাছ পাকা বেল নিয়ে এসেছে। তো বেলটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বউ শুরু করে দিয়েছে বেলের শরবত বানানোর জন্য। তো প্রথমেই বেলটাকে মানে ভেঙে নিয়ে এটাকে বার করছে। আর এটা কিন্তু এক্কেবারে গাছ পাকা বেল, মানে কিছুক্ষণ আগেই পাড়া হয়েছে আর সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু বানানো হচ্ছে শরবত। তো দারুণ হয়েছে, আর কি সুন্দরভাবে পরিষ্কার করে শাঁসগুলোকে বার করেছে দেখো। এবারে এই বেলটাকে চটকে চটকে হাত দিয়ে একটুখানি জল দিতে হবে, তা নাহলে চটকানো যাবে না। দিয়ে বীজগুলোকে আর আঁশগুলোকে সরিয়ে নেবে, তাহলে সুন্দর একটা স্মুথ একটা পেস্টের মতো আর কি হয়ে যাবে। তারপরে এটাকে সমস্ত মশলা টশলা দিয়ে শরবত বানানো হবে। তো দেখো এরকম হয়েই গেছে স্মুথ পেস্ট। তো এর মধ্যে আমরা দিয়েছিলাম মিছরি গুঁড়ো, মিছরি যেটা হয় চিনি না ইউজ করে মিছরি দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য বিট লবণ, আর দিয়েছিলাম লেবুর রস। তো এগুলো দিয়ে সুন্দর করে শরবত করার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তারপরে দারুণ খেতে হয়েছিল, দারুণ। মানে বেল আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু বেলের শরবতটা আমি এই গ্লাসে 2-3 গ্লাস খেয়েছি, তার মানে ভাবো কতটা সুন্দর হয়েছে। বেল খায় না কিন্তু শরবতটা একদমই ছাড়িনি। তো এই গরমে তোমরাও বেলের শরবত বানিয়ে খাও।